আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ইন্টিগ্রাল। আজ আমরা দেখব অড ফাংশন। এর আগের ভিডিওতে আমরা ইভেন ফাংশন সলভ করেছিলাম। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি, লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা ভিডিওটা দেখে নিও। চলো আজকে অড ফাংশনটা সলভ করা যাক। অড ফাংশনের মেন ফর্মুলা হতে আমরা জানি আমরা সেই ফাংশনটাকে অড ফাংশন বলবো যেটা f of minus x is equal to minus f of x হবে, অর্থাৎ f of minus x এর ভ্যালু অ্যান্ড মাইনাস এফ এক্স এর ভ্যালু সেম হবে, তখনই সেটাকে আমরা অড ফাংশন বলবো। তাহলে লিখি এই ফাংশন f of x is called odd if f of minus x is equal to f of x. অড ফাংশনটা তখনই সিমেট্রিক হবে যখন তা অরিজিনের উপর হবে। তাহলে লিখি গ্রাফিক্যালি অ্যান অড ফাংশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন। আমরা জানি যে এফ অফ এক্স যদি অড ফাংশন হয় তাহলে এ নট অ্যান্ড এ এন এর ভ্যালু 0 আসে অ্যান্ড বি এন এর একটা ভ্যালু আসে। একইভাবে এটা যদি ইভেন ফাংশন হতো তাহলে কি দেখেছিলাম, বি এন এর ভ্যালু 0 আসে অ্যান্ড এ নট ও এ এন এর ভ্যালু আসে। এবার দেখি এফ অফ এক্স যদি অড হয় তাহলে এ নট এ এন অ্যান্ড বি এন এর ভ্যালু নির্ণয় করি। হোয়েন এফ অফ এক্স ইজ অড উই হ্যাভ এ নট এর মেন ফর্মুলা হতে আমরা জানি এ নট ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এবার পরবর্তী লাইনে 1/2 পাই লিমিট পাই টু মাইনাস পাই এফ অফ মাইনাস এক্স ডি মাইনাস এক্স। এখানে এফ অফ এক্সের ভ্যালু নেগেটিভ নেওয়ার কারণে লিমিটের মান চেঞ্জ হয়েছে, তখন লিমিট এসেছে লিমিট পাই টু মাইনাস পাই। দেন পরবর্তী লাইনে 1/2 পাই লিমিট পাই টু মাইনাস পাই এফ অফ এক্স ডিএক্স। এবার আবার মাইনাস সামনে নিলে আসে মাইনাস 1/2 পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এখানে একইভাবে মাইনাস নেওয়ার কারণে লিমিটের মান চেঞ্জ হয়ে মাইনাস পাই টু পাই হয়েছে। পুরো ভ্যালুটা এ নটের ভ্যালু, অর্থাৎ পরের লাইনে আসে মাইনাস এ নট। অতএব 2 এ নট ইজ ইকুয়াল টু 0 অর এ নট ইজ ইকুয়াল টু 0, যা অড ফাংশনের মেন ফর্মুলা হতে আমরা জানি নটের ভ্যালু 0 আসবে, যা আমরা এই ক্যালকুলেশন থেকেও দেখতে পাচ্ছি। অড ফাংশনের মেন ফর্মুলা হতে আমরা জানি এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তাহলে লিখি অলসো ইফ এফ অফ এক্স ইজ অড দ্যাট ইজ এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। দেন এবার আমরা এ এন এর ভ্যালু নির্ণয় করব। এ এন এর মেন ফর্মুলা হতে আমরা জানি এ এন ইজ ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এবার পরবর্তী লাইনে এফ অফ এক্সের ভ্যালু মাইনাস নেওয়ার কারণে লিমিটের মান চেঞ্জ হয়েছে, তাহলে ইকুয়েশন আসে 1/পাই ইন্টিগ্রেশন লিমিট পাই টু মাইনাস পাই এফ অফ মাইনাস এক্স কস এন মাইনাস এক্স ডি মাইনাস এক্স। দেন পরবর্তী লাইনে 1/পাই ইন্টিগ্রেশন লিমিট পাই টু মাইনাস পাই, ভ্যালুর মাইনাসকে সামনে আনলে মাইনাস এফ অফ এক্স কস এন এক্স মাইনাস ডিএক্স।
দেন নেক্সট লাইনে আসে 1/π ইন্টিগ্রেশন লিমিট পাই টু মাইনাস পাই এফ অফ এক্স কস nx dx। এবার আবারও মাইনাসের মান নেওয়ার কারণে লিমিটের মান চেঞ্জ হচ্ছে, তাহলে আসে -1/π ইন্টিগ্রেশন লিমিট -π টু পাই এফ অফ এক্স কস nx dx, যা an এর ভ্যালু অর্থাৎ -an। অতএব 2an is equal to 0 or an is equal to 0, যা অড ফাংশনের মেন ফর্মুলা হতেই আমরা জানি যে a নট অ্যান্ড an এর ভ্যালু 0 হবে। উপরোক্ত ক্যালকুলেশনেও আমরা দেখি an এর ভ্যালু এখানে 0। এবার চলো bn এর ভ্যালু নির্ণয় করি। ফাইনালি bn is equal to bn এর ফর্মুলা আমরা জানি 1/π ইন্টিগ্রেশন লিমিট -π টু পাই এফ অফ এক্স সাইন nx dx। পরবর্তী লাইনে 1/π ইন্টিগ্রেশন লিমিট পাই টু মাইনাস পাই এফ অফ মাইনাস এক্স সাইন n মাইনাস এক্স ডি মাইনাস এক্স। এখানে মাইনাসের মান নেওয়ার কারণে লিমিটের ভ্যালু চেঞ্জ হয়েছে। নেক্সট লাইনে 1/π ইন্টিগ্রেশন লিমিট পাই টু মাইনাস পাই, মাইনাসকে সামনে আনলাম, মাইনাস এফ অফ এক্স মাইনাস সামনে মাইনাস সাইন এক্স ইন্টু মাইনাস ডিএক্স। এবার মাইনাস সামনে আসলে 1/π ইন্টিগ্রেশন লিমিট পাই টু মাইনাস পাই এফ অফ এক্স সাইন nx dx। দেন পরবর্তী লাইনে আবার ভ্যালু মাইনাস নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয় অ্যান্ড লিমিটের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে আসে 1/π ইন্টিগ্রেশন লিমিট -π টু পাই এফ অফ এক্স সাইন nx dx। দেন লিমিটের ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে আসে 2/π ইন্টিগ্রেশন লিমিট 0 টু পাই এফ অফ এক্স সাইন nx dx। দেন পরবর্তী লাইনে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ভি মান বসিয়ে আসে 2/π ইন্টিগ্রেশন লিমিট 0 টু পাই এফ অফ ভি সাইন nv dv। এখানে আমরা দেখতে পাচ্ছি a নট অ্যান্ড an এর ভ্যালু 0। তাহলে ফুরিয়ার সিরিজের মেন ফর্মুলা আসে, সেটা দেখে নিই। তাহলে লিখি therefore if f of x is odd then we have f of x is equal to summation n is equal to 1 to infinity bn sin nx dx। এবার পরবর্তী লাইনে n এর ভ্যালু বসাই, তাহলে আসে 2/π summation n is equal to 1 to infinity limit 0 to pi f of v sin nv dv। তারপর ফর্মুলা অনুযায়ী মান সাইন nx, যেটা আমাদের ফাংশন অফ এক্স এর সিরিজ, অর্থাৎ লিখি হুইচ রিপ্রেজেন্ট দ্য ফাংশন of f of x in a series of and therefore it is known as cosine series in the
ইন্টারভাল এর মান অর্থাৎ 0 অ্যান্ড পাই।